আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও এখন মোটামুটি ভালো আছি। তো আমার ছেলে এখন মাদ্রাসায় যাইব ঘুম থেকে উঠা, তারপর হালকা পাতলা কিছু খাবার খাইয়া এখন মাদ্রাসার জন্য রেডি হইতেছে। তো ফার্স্টে ও পাঞ্জাবির পায়জামাটা পরে নিচ্ছে, এখন পাঞ্জাবি পরতেছে। হ্যাঁ, তো আর কি খুব দুষ্টামি করে, তারপরও নিজে খুব সুন্দরভাবে রেডি হইতেছে। মাথায় টুপি পরে নিচ্ছে, আর পাঞ্জাবি পায়জামার সাথে টুপি পরলে বাচ্চারা যতই দুষ্টামি করুক না কেন ওদেরকে খুব ভদ্রই মনে হয় যে ওরা খুব ভদ্র শান্তশিষ্ট ছেলে। পাঞ্জাবিটার এত আর কি গুণ। আমরা ধর্মীয়ভাবে আর কি সবাই পাঞ্জাবিটা খুবই পছন্দ করি। তো ওর গরম লাগবে, মাদ্রাসায় কারেন্ট চলে যায়, এজন্য ছোট একটা চার্জার ফ্যান নিয়ে গেছে। তো এখন সাইকেল নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে যাইতেছে। মাদ্রাসা যাইতে এখান থেকে ওর সাইকেল নিয়ে যাইতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে। এগুলো হাইটা যাওয়া সম্ভব না, তাই সাইকেল নিয়ে যাইতেছে। এদিকে আবার রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে। তো আজকে রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে কচুর গাড়ি দিয়ে আর কি, আমরা যেটাকে গাড়ি বলি, কিন্তু কোন এলাকায় কি বলে আমি জানি না। আপনারা যদি অন্য কোনো নামে এটারে চিনেন তাইলে আপনারা জানাইয়া দিবেন কমেন্টে। তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য প্রথম ফার্স্টে পেঁয়াজ ভেজে নিচ্ছে, তার মাঝে চিংড়ি মাছ দিয়ে এখন সেটাকেও খুব ভালোভাবে ভেজে নিবে। এটা একটু হলুদ বর্ণ হয়ে গেলে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এখন ভাজা শেষ, এর মাঝে তরকারিগুলো দিয়ে দিতেছে। তো এটা খাইতে কিন্তু এমনি খুবই ভালো লাগে। আমার কাছে ভালোই লাগে, কার কাছে কেমন লাগে জানি না। এদিকে আবার আমি ঘরে এসে দেখি আমার বাবুটা শান্তশিষ্ট একটা বাবু, খেলা করতেছে একা একা। ও খুবই শান্ত, কখনো ওরকম কান্নাকাটি করে না বা খুব জ্বালায় না, খুবই আর কি নীরব একটা ছেলে। দেখেন পাশে পানির মামপট রাখা আছে, ও নিজে নিজে ওটাকে নিয়ে তারপর পানি খাইতেছে। কারো হেল্প লাগে না, কারো ইয়েও লাগে না, ও নিজে ওইটা দেখলে নিজেই পানি খেতে পারে খুব সুন্দরভাবে ধইরা। এখনও দাঁড়াইতে পারে না, তাও আর কি নিজে পানির মামপাটটা খুবই সুন্দরভাবে হাতে ধইরা পানি খাইতে পারে। এদিকে আবার ওই যে আমার বাবার বাড়িতে বাথরুমের কাজ করবে, এজন্য বালু আর সিমেন্ট নিয়ে আসছে গাড়িতে কইরা। তো এখন সিমেন্টগুলো নামানো হইতেছে। সিমেন্টগুলো নামানো শেষ, এখন বালুগুলো নামানো হবে। আর আকাশে খুব বেশি আর কি মেঘ ছিল, এজন্য খুব তাড়াহুড়া করতেছিল, কারণ বৃষ্টি নামলে এগুলো সব ধুয়ে যাইবে এজন্য। তো এখন বালুগুলা গাড়ি থেকে নামানো হইতেছে। আর দেখতেই পারতেছেন যে খুব তাড়াহুড়া করতেছে সে, যাতে বৃষ্টির আগে চলে যেতে পারে। তো এদিকে এবার খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই আমি ছাদে চলে আসলাম, কারণ ছাদে আবার আমার ছেলে, তারপর ভাবিয়ারা সবাই ছাদে গোসল করতেছে। খুব সুন্দরভাবে ওরা আর কি বৃষ্টিতে ভিজতেছে, এজন্য আমিও চলে আসলাম একটু দেখার জন্য। আমি তো গোসল করতে পারবো না, তারপর এটাও দেখতে গেলাম। তো এখন নিচে এসে দেখি আবার আমার মা পাঁপড় ভেজে রাখছে বৃষ্টির দিনে। ঘরে বসে পাঁপড় ভাজা খেতে খুবই ভালো লাগে। তো আমার ছোট ছেলে দেখুন হাত দিয়ে নিতেছে ও খাওয়ার জন্য, কিন্তু আসলে খাইতে পারে না, তারপরও এটা হাতে নিতে আসছে খাওয়ার জন্য। আর এই যে আমার বড় ছেলে, ও তো মাশাল্লাহ বড় হয়ে গেছে, ও নিজে এখন সব কিছু করতে পারে। সবাই